হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দত্ত লাইফস্টাইল অ্যান্ড মেকওভার। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগেছে, গলাটা ধরে গেছে। আর কিন্তু তাও আওয়াজ বেরোচ্ছে গলা থেকে, অন্যদিন আওয়াজও বেরোচ্ছিল না এমন অবস্থা। তো তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো আমি কি ভিডিও নিয়ে এসেছি। আমার মেয়ের সময় আর ছেলের সময় কি সিমটাম ছিল, আমি সেগুলোই তোমাদের বলবো। আমার মেয়ের সময় আর ছেলের সময় কি আলাদা সিমটাম ছিল না একই সিমটাম ছিল। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ প্রেগনেন্সি সম্বন্ধে আর অনেক ভিডিও আসবে এই চ্যানেলে। তা বেশি কথা বলবো না, আর চলে যাই মূল কথায়। সেটা হচ্ছে গিয়ে আমার প্রথমে হচ্ছে বলি মর্নিং সিকনেস। সেটা অনেকেই জিজ্ঞেস করে আমার ছেলের বেলায়, মেয়ের বেলায় কার বেলায় মর্নিং সিকনেস ছিল, কার বেলায় ছিল না। তো আমার ছেলের বেলায় মর্নিং সিকনেস ছিল না, আমার মেয়ের বেলায় মর্নিং সিকনেস ছিল। আর ছেলের বেলায় মানে প্রথম দিকে একটু শরীর খারাপ লাগতো, কিন্তু মেয়ের বেলায় একদম সকাল থেকে রাত পর্যন্ত আমার পুরো শরীর খারাপ ছিল, আর প্রচণ্ড মর্নিং সিকনেস হতো। আর অনেকে বলে যে ফর্সা হয়ে গেছিলাম, কালো হয়ে গেছিলাম। আমার মেয়ের বেলায় আমার একটু চেহারাটা ভেঙেছিল, মেয়ের বেলায় একটু রোগা হয়ে গেছিলাম, কিন্তু আমার ছেলের বেলায় আমার চেহারা ভাঙেনি। ছেলেবেলায় একই রকম ছিলাম, ছেলের বেলায় একটু ফর্সা হয়েছিলাম। মেয়ের বেলায় ফর্সা হয়েছে নাকি অতটা মনে নেই। মেয়ের বেলায় মানে কালো হয়ে গেছিলাম, ফর্সা হয়নি। ছেলের বেলায় আমি ফর্সা হয়েছে, আমার চেহারা ভাঙেনি, চেহারা ঠিকই ছিল, কিন্তু মেয়ের বেলায় আমি রোগা হয়ে গেছিলাম, কালো হয়ে গেছিলাম। যে মেয়ের বেলায় না আমি একদমই কিছু খেতে পারতাম না, মানে খাবার দেখলে মানে জ্বর চলে আসতো এমন অবস্থা। মানে খাবার দেখলে উল্টি আসতো, মানে ভালো লাগতো না, শরীর খারাপ লাগতো এরকম। খাবার মানে চোখে দেখতেই পারতাম না। কিন্তু ছেলের বেলায় খুব খেতাম, আর খেতে পেতাম। ছেলের বেলায় সব কিছুই খেয়েছি, কিন্তু প্রথম দিকটা একটু মাছ মাংস অসুবিধা হয়েছিল, কিন্তু 5 মাস পর থেকে সেটাও আর অসুবিধা হয়নি। ছেলেবেলায় সবই খেয়েছি, মাছ মাংস বাদে সব খেয়েছি, কিন্তু মেয়ের বেলায় কিচ্ছু খেতে পারিনি আমি। খাবারের নাম শুনলে তারপরে বলি বেলি সেপ। বেলি সেপ হচ্ছে আমার ছেলের বেলায় পেটটা কিন্তু আমার ছেলের বেলায় ওপরের দিকেই ছিল, কিন্তু এরকম সামনের দিকে একটু লম্বা মতন হয়ে যায়, ডিম টাইপের ওরকম ছিল আর কি, তরমুজের মতো। ডিম ঠিক না, তরমুজের মতো ছিল। এই যে সবাই বলে যে পুরো পেট জোড়া থাকলে মেয়ে হয়, আর একটু চুচুলোর মতো থাকলে নাকি ছেলে হয়, কিন্তু আমার পেট পুরো জোড়া ছিল না। পেট একটু সামনের দিকে এগোনোই ছিল, কিন্তু আমার পেটটা উপরের দিকে ছিল, নিচের দিকে ছিল না। আর মেয়ের বেলায় কিন্তু পেট আমার নিচের দিকে ছিল, উপরে ছিল না। মেয়ের বেলায় আমার সারা পেটটা জুড়েই ছিল, হচ্ছে মানে ছোটো টাইপের ছিল না, মানে পুরো পেটটা চ্যাপ্টা মতন ছিল মেয়ের বেলায়। আর ছেলের বেলায় কী হচ্ছে, পুরো পেট জুড়ে মানে সামনের দিকটা একটু উঁচু মতো ছিল ছেলের সময়। আর বেবির নড়াচড়া না, আমি মেয়ের বেলায় আমি সারা পেটে মানে নড়ছেও। আর মেয়ের সময় এটা হয়েছে, মানে পুরো পেট জুড়েও নড়াচড়া করতো, কখনো ডান দিক, কখনো বাঁ দিক, কখনো পেটের উপরে, কখনো সারা পেটেও নড়াচড়া করতো আমার মেয়ে। কিন্তু আমার ছেলের সময় না শুধু ডান দিকে আমি বেশি ফিল করেছি, বাঁ দিকে একদমই কম, ডান দিকে আর আমার পেটের নিচে মানে তল পেটটা ডান দিকে আমার ছেলের বেলায় নড়াচড়া করতো, আর মেয়ের বেলায় সারা পেটে। তারপর হচ্ছে আমার ছেলে আর মেয়ের বেলায় দুজনের বেলাতেই জেন্ডার পজিশন হচ্ছে পোস্টেরিয়ার ছিল। দুজনের বেলা তো অনেক বলে মেয়ের বেলায় অ্যান্টেরিয়ার থাকে, ছেলের বেলায় পোস্টেরিয়ার থাকে, কিন্তু আমার ছেলের বেলায় পোস্টেরিয়ার ছিল, মেয়ের বেলায় পোস্টেরিয়ার ছিল। আচ্ছা, হার্ট রেট দুজনের বেলায় 150-র ওপরে ছিল। আমার ছেলেরও সবসময় 150-র ওপরে ছিল, আমার মেয়েরও সবসময়। এই দুটো হচ্ছে দুজনেরই এক ছিল, মেয়েরও আর ছেলেরও। ওই জন্য অনেকে আমাকে বলতো যে তোমার আবার মেয়ে হবে। আমিও মনে মনে ভাবতাম যে কি জানি মেয়েও হতে পারে, কিন্তু আমার ছেলেই হয়েছে। ছেলে মেয়ে দুজনে প্লাজেন্টা পজিশন আর হার্ট রেট। আর হচ্ছে গিয়ে অনেকে বলে মেয়ের বেলার নাভি কীরকম ছিল। মেয়ের বেলার নাভি পুরো মানে আমার সামনের দিকে বেরিয়ে এসে ফুলের মতন ফুটে উঠেছিল। মেয়ের বেলায় নাভিটা পুরো সামনের দিকে ফুলে উঠেছিল, কিন্তু ছেলের বেলায় সেটা হয়নি। ছেলের বেলায় হচ্ছে নাভিটা মানে ওপরের পোর্শনটা একটু সামনের দিকে এগোনো ছিল, আর নিচেরটা না একটু ভেতরের দিকে ছিল এরকম। মেয়ের বেলায় পুরো নাভিটা পুরো বেরিয়ে এসছে, ফোড়ার মতন আর কি ফুটে উঠেছিল, এরকম মেয়ে হয়েছে। ছেলের বেলায় কিন্তু আমার পুরো
মানে নাভিটা বের হয়নি, ওপরের পোর্শনটা একটু সামনের দিকে ছিল। তো তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো ছেলেবেলায় কেমন ছিল, মেয়ের বেলায় কেমন ছিল, তো সেই জন্য আমি ভিডিওটা বানালাম। মানে গলার অবস্থা আমার খুবই খারাপ, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, তাও ভিডিওটা করলাম। তোমরা এত প্রশ্ন করছো, তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।